আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দালাল আফ্রিদি সে আবার ক্যামেরার সামনে কীভাবে ফিরে আসলো। এই ভিডিওটা দেখার পরেই অনেকে কমেন্টস করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 266 জন কমেন্টস করেছে। এরপরে এই ঢাকা পোস্ট যে ভিডিওটি পোস্ট করেছে তার কমেন্ট বক্স সে বন্ধ করে রেখেছে। 266 জনই এই তৌহিদ আফ্রিদিকে দালাল এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর হিসেবে তাকে চিহ্নিত করেছে এবং সবাই প্রশ্ন করেছে মিডিয়ার এত বড় সাহস হলো কিভাবে, যে মিডিয়া তৌহিদ আফ্রিদির মতন এরকম দালালকে, আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরকে, ডিবি হারুনের এই ভাইস্তে যারা ষড়যন্ত্র করেছিল এবং বিভিন্ন ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা ছিল তাদেরকে দিয়ে বাধ্য করেছিল হুমকি দিয়ে যে ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে, ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করতে, ভিডিও বানাইতে। সেই আওয়ামী লীগ দোসর, আওয়ামী লীগের পাঁচাটা দালাল এই তৌহিদ আফ্রিদি কীভাবে আজকে ক্যামেরার সামনে আসলো, কারা তাকে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তার স্ক্রিনের সামনে। আপনাদেরকে আমি একটু পরে কমেন্ট পড়ে শোনাবো যে সে তার বিষয়ে জনগণ কী কমেন্টস করছে, আপনাদেরকে পড়ে শোনাবো। তার সামনে আমরা মাই টিভির যে কাপ দেখতে পাচ্ছি, এরপর মাই টিভির মাইক্রোফোন দেখতে পাচ্ছি। এটা আসলে মাই টিভি করেছে। মাই টিভি যেটা করেছে এর জন্য তাকে খেসারত দিতে হবে, এটার জবাবদিহিতা তাকে করতে হবে। এবং জনগণকে এবং ছাত্র জনতাকে বলতে চাই, সমন্বয়কদেরকে বলতে চাই, যদি এরকমের দালাল মিডিয়াগুলো আবার যদি এই দালালদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি, যেহেতু কমেন্ট বক্স বন্ধ করে রাখছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্স কিন্তু ইতিমধ্যেই বন্ধ। আমরা অলরেডি যে কমেন্টগুলো হয়েছে সেই কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমে যে একজন কমেন্ট করেছে সে লিখছে, এর গ্রেপ্তার করতেছে না কেন, প্রশ্ন করেছে। এটা আমাদেরও একই প্রশ্ন যে এই দালালকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা কিন্তু পরবর্তীকালে মানে আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইউটিউবাররা তারা কিন্তু মুখ খুলেছে তৌহিদ আফ্রিদির ব্যাপারে, যে তাদেরকে কীভাবে হুমকি ধুমকি দিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করতে আপনার বাধ্য করেছিল। পরবর্তীকালে তৌহিদ আফ্রিদি অনেক কান্নাকাটি করেছিল, বলেছিল আমাকে নাকি ডিবি হারুন, সে নিজেই বলেছে ডিবি হারুন তার চাচা হয়। বিগত দিনে কিন্তু এই ডিবি হারুনের পাওয়ারকে সে কাজে লাগিয়ে তার এই সে চাচা পরিচয় দিত, তাদের পারিবারিক সম্পর্ক আছে। এই যে ডিবি হারুনকে কাজে লাগিয়ে সে কিন্তু বাংলাদেশে একটা রাজত্ব করেছে এই তৌহিদ আফ্রিদি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে হুমকি দিয়েছে, বিভিন্নভাবে সে অপকর্ম করেছে। এবং আপনারা জানেন যে এই তৌহিদ আফ্রিদির জন্ম কীভাবে হয়েছে। সে তার মা বোনদেরকে নিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে কিন্তু সে ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সে কামাই করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এরপর দেখেন আমরা কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করে, দেখেন কী কমেন্ট করছে। এখানে দালাল কীভাবে সামনে আসে, এটা তো আমাদের সবার প্রশ্ন। এরপরে আরিফুল ইসলাম সুজন ভাই লিখছে, এই বাটপার কীভাবে সামনে আসলো। হ্যাঁ, এবার হাসান সাকিব লিখেছে, এদের কোনো সুযোগ হয় দেওয়া যাবে না, সতর্ক হন। ঠিক আছে, এরপর দেখেন এই যে দু একটা কুলাঙ্গার থাকবেই যারা এদেরকে চেনে না আর কি, আসলে না চেনলে তো সেটা ভিন্ন বিষয়। এই বাটপারের ইন্টারভিউ নেওয়ার সাহস হয় কী করে, এটা সবার প্রশ্ন। আমাদের ভাই কবরে ফ্যাসিস্ট দোসররা বুক ফুলে ইন্টারভিউ দিচ্ছে, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, লজ্জা লজ্জা আপনাদের জন্য, থুতু। এটা সুমায়া আলমগীর নিপু লিখেছেন। জুলাই আন্দোলনে তোর ভূমিকা আমরা ভুলিনি, এখানে মিজানুর রহমান এটা লিখেছে। মুশফিকুর রহমান রিয়াদ লিখেছেন, তুই ক্যামেরার সামনে আসলি কিন্তু তোর অবস্থা ধানমন্ডি বদ্রিশের মতন হবে। আসলে এসব আবেগী কথা মানুষ আর খায় না ব্রাদার, তামান্না কবির লিখেছেন। রবীন চৌধুরী লিখেছেন, খুনিদের দালাল, স্বৈরাচারের দালাল, এখন নাটক করে লাভ নাই, মানুষ ভালো করে জানে তুই খুনি। সুলতানা লিখেছেন যে স্বৈরাচারের দালাল, ওরে পুলিশ ধরে না কেন। কাউসার আল সাফা লিখেছেন যে তার ইন্টারভিউ নেওয়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে আপনাকে। এরপরে গণহত্যার দোষর ওপেন আসতে শুরু করেছে, দালালকে কেন মিডিয়ায় আনলেন, কত টাকা খাইছেন। দালাল আওয়ামী লীগের দালাল আফ্রিদি। এই যে বিভিন্নভাবে দেখেন এখানে যতগুলো ফ্যাসিবাদের দোষর, সর্বোচ্চ পরিমাণ কিন্তু এখানে কমেন্ট তার বিরুদ্ধে। এবং সে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালাল ছিল, ডিবি হারুনের যে আপনার দালাল ছিল, দোসর ছিল, সেটা কিন্তু প্রমাণিত সত্য এবং আপনার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। এখানে আজকে কে বা কারা তাকে সামনে আনার চেষ্টা করতেছে এবং সে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে, এই সুযোগটা যদি ছাত্র জনতা দেয় তাহলে কিন্তু এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সাথে একটা গাদ্দারি হবে। ওই যে একজন ভাই লিখেছে যে আমার ভাইরা কবরে শহীদ হয়ে গেছে আর এরা এখন আবার মিডিয়ার সামনে এসে কথা বলে। অর্থাৎ এই বিষয়ে ছাত্র জনতা এবং সমন্বয়ক যারা আছে তাদের গুরুত্ব দিতে হবে এবং এদেরকে প্রকাশ্যে আসার সুযোগ দেওয়া যাবে না। এদেরকে ছাত্র জনতা হত্যার জন্য দায়ী করে
গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি থাকবে। এই দাবির সঙ্গে যারা একমত আছেন ভিডিও শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পেজে যারা দেখতেছেন পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।